ফিলিস্তিনের মুসলমানদের জন্য বাংলাদেশের কত মুসলমান রাতের আঁধারে সিজদায় গিয়া চিৎকার করে কান্না করছে। আমরা এটা সহ্য করতে পারি নাই, ঠিক না? আমাদের হৃদয় ছিঁড়ে গেছে, আমাদের করার কিছু নাই। আমরা এক মুসলিমদের পাশে আত্মচিৎকার করে আল্লাহকে বলছি, আল্লাহ আপনি তো দেখতেছেন, ঠিক না? আল্লাহ এটার ব্যবস্থা গ্রহণ করেন, করছে না? আমরা খুশি না আমেরিকায় যে আগুন জ্বলতেছে, এটা আমরা খুশি না, কিন্তু খুশি এই কারণে যে ওরা প্রতিবাদ করে নাই। আমেরিকা এই জো বাইডেন মানে $2 বিলিয়ন অস্ত্র মাত্র 2 দিন আগে এটাকে অ্যাপ্রুভ করছে, নতুন করে দিয়ে গেছে ইসরায়েলকে ফিলিস্তিনে মারার জন্য। তা আমাদের চাওয়া না চাওয়াই কিছু না, কিচ্ছু হবে না, ওইটাই হবে যেটা মালিক চায়, ঠিক কিনা? জোরে বলেন, বলেন আপনারা বলেন, সেই আল্লাহ আছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির জানাজা আটকায় দিল, আল্লাহ এদেরকে দেখছে না? ভাইজান এরা কই? স্বামীর বাড়ি, হ্যাঁ? নাই নাই। আল্লামা সাঈদী কবর আছে, থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই আলেমটাকে 50-60 বছরে তাফসীর করছে। এই দরাজ কণ্ঠের মুফাসসির বাংলাদেশে দ্বিতীয়টা কোনোদিন আর হবে না, ঠিক না? কোনোদিন হবে না। আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। কোন জায়গা দিল্লা রাজাকার আর কোন জায়গায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার রাজ সাক্ষী ওই যে কি জানি নামটা, সুকরঞ্জন বালি, মিথ্যা সাক্ষী দিতে পারে নাই, তারে গুম করে ইন্ডিয়া পাঠায় দিয়েছে। দেখছে কে? কে দেখছে? এটারে বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব জালিমরে দেখে কে? সব অপকৌশলকারীর উপরে কৌশলকারীকে আল্লাহর কৌশলেই বিজয়ী হয়, ঠিক না? জোরে বলেন, কার কৌশল বিজয় হয়? ভাই, আল্লাহর কৌশল বিজয় হয়। শুনুন, ধৈর্য ধরতে হবে। কেউ যদি আপনার উপরে জুলুম করে, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দিছে নারী নির্যাতনের। এ ভাই, ওনার আম্মা যেদিন মারা গেছে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আম্মা যেদিন মারা গেছে, ওই দিন তার আম্মার জানাজায় তার বংশের, ওনার আম্মার পেট থেকে যে বাচ্চা কাচ্চা নাতি নাত করে বের হয়েছে, 300 হাফেজ কোরআন তার জানাজা পড়ছে। বাংলাদেশে এমন আর একটা পরিবার দেখেন তো, যে একটা পরিবারে 300 হাফেজ কোরআন আছে। আচ্ছা, উনি রাজনীতি করে ওনারে মামলা দিছে, দেখগা আমি কি কারণে মামলা খাইলাম? আমার মামলা দিছে, মামলা দিয়া 3 মাস দৌড়াইছে। অনেকে বলেন যে হুজুর আপনারা মাহফিলে আইসা খালি রাজনীতি আলাপ করেন। আমরা আলাপ করতে চাই না, কিন্তু কিছু কষ্ট আপনাদেরকে বলা লাগে। কি অপরাধ ছিল আমার? আমি তো কোনো রাজনীতি করি না। বাংলাদেশের কোন নিবন্ধিত অথবা অনবিন্দিত কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। একটা ফরমই পর্যন্ত পূরণ করি নাই। সাপোর্ট করি ইসলামিক সমস্ত দলগুলো। আমরা মুসলমান হিসেবে কোরআনের রাষ্ট্র আমরা কায়েম করতে চাই এবং এটা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাজনীতি করি না, এখন করব ইনশাআল্লাহ। তা আমি যখন আমার মামলা দিছে, মামলাটা কি জানেন? মামলা দিছে মাওলানা মামুন সাহেব কোন জায়গায় বাবরি মসজিদের একটা প্রজেক্ট হাতে নিয়েছিল বাংলাদেশে। তো বাবরি মসজিদে বিদেশ থেকে যত টাকা আসছে সব টাকা নাকি আমার কাছে। মামুন সাহেব বাবরি মসজিদ কোথায় বানাচ্ছে, কোথায় করতেছে, আমি কোনোদিন যাই নাই, আমি কোনোদিন দেখি নাই, 10টা টাকাও দেই নাই। মামুন সাহেবের সাথে বাবরি মসজিদ সংক্রান্ত একটা
কথা আমার হয় নাই, আমার মামলা দিছে যে আমার কাছে শত শত কোটি টাকা। বাংলাদেশের শয়তানগুলো 2041 সাল পর্যন্ত দায়িত্ব দিয়ে গেছিল যে এদের মতো শয়তান, জীবন্ত শয়তান যেহেতু কাছে আমরা থাকার দরকার নাই। কথা বলেন না কেন? ওরে আল্লাহ, আমার মসজিদের সামনে, মাদ্রাসার সামনে 2 গাড়ি করে পুলিশ। আমি পড়াই জুমার নামাজ, হেরা প্রতি ওয়াক্তে গিয়ে হাজির। মনে হয় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আমি। উসামা বিন লাদেন মনে হইতে মাঝে মধ্যে আমারে, কি রে আমি তো বিশাল বড় নেতা হয়ে গেলাম, আমারে ধরার জন্য এত পুলিশ কেড়ে। আচ্ছা ঘটনা কি ভাই? এই মিথ্যা মামলাটা কেন আমার বিরুদ্ধে দেওয়া হলো? আমি আমার সন্তান থেকে, আমার মাদ্রাসা থেকে, আমার মসজিদ থেকে 3 মাস পলায়ন করছিলাম। আমার জীবন থেকে যে এই 3 মাস যারা সরাইয়া দিল, আমার এই আর্তচিৎকার, আমি তো মাজলুম, আমার এই আর্তচিৎকার আল্লাহর কাছে পৌঁছে নাই, তো এটার একটা বিহিত হবে না? বিশ্বাস করেন, আমরা কোন দলের বিরুদ্ধে নই। যারা আওয়ামী লীগ করেন তারা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন। বিএনপি যারা করেন তারা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন। কিন্তু একটা রাজনীতি করতে গিয়া মানুষের উপর এইভাবে মিথ্যা মামলা দিতে হবে, জুলুম করতে হবে, জেলখানায় নিতে হবে, গুম করতে হবে, খুন করতে হবে, আয়না ঘরে নিতে হবে, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। ঠিক কিনা? এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটা জালিমদের কাজ। ঠিক কিনা? আর জালিমদের পরিণতি আল্লাহ যা করেছিলেন তাই হবে, কিয়ামত পর্যন্ত হবে। জালিম ছিল ফেরাউন, ফেরাউনের যে পরিণতি হয়েছিল, নমরুদের যে পরিণতি হয়েছিল, কারুনের যে পরিণতি হয়েছিল, সাদ্দাদের যে পরিণতি হয়েছিল, পৃথিবীর ইতিহাসে সব সময় জালিমদের পরিণতি তাই হবে। এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আপনাদেরকে বলছি, একটা মানুষ মনে রাখবেন, খুব খেয়াল করেন আমার এই কথাটা, বাবাজি এই কথাটা খুব খেয়াল করেন। একটা মানুষ ব্যক্তিগত জীবনে যতদিন পর্যন্ত ন্যায় আর ইনসাফগার না হবে, সে কোনোদিন আল্লাহর কাছে মুক্তির আশা করতে পারে না। এ কারণে আল্লাহর কোরআন সর্বপ্রথম আমাদেরকে ইনসাফের আহ্বান করে, ইনসাফের আহ্বান। আল্লাহর কোরআন বলে, তোমার ভাইগুলোরে ঠকায়ও না। 4টা ভাই, একটা একটু মাস্টার সাইজের মানুষ, আবার একটু ক্রিমিনাল সাইজের মানুষ, বাকি 3টা পড়াশোনা কম করছে, সহজ সরল, কাগজপত্র এত বুঝে না। এই মাস্টারে তার বুদ্ধি দিয়া যতগুলো ভালো ভালো জায়গা আছে সবগুলো তার নামে লিখে নিয়ে গেছে। কি ব্যাপার, আওয়াজ দিয়ে কম দেয়? এরকম রোগী ফেনীতে নাই। এটা কোন থানা জানি? পরশুরাম। আমাদের ইন্ডিয়ার কাছে নিয়ে আসেন ভাই, পাশে ইন্ডিয়া। দাদারা কি শুনতেছে? মাইক একটু ওই পাশে নিয়ে দেওয়া দরকার ছিল তো, বুঝছেন? হ্যাঁ আমার ভাইয়েরা সবাই শুনেন, ইন্ডিয়ার সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো দুশ্মনী আছে? বলেন। তারাও মানুষ, আমরাও। তারা তাদের ধর্মীয়, তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের কিচ্ছু যায় আসে না। কি বলেন আপনারা? আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন। দেখবেন সাধারণ মুসলমানদের মধ্যে, সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে কিন্তু সমস্যা নাই। এই বর্তমানে বাংলাদেশের সাথে যতটুকু সমস্যা, এটা পুরাটা নরেন্দ্র মোদীর ব্যক্তিগত কাজ। নরেন্দ্র মোদী শুধু ইন্ডিয়াতে তার রাজনৈতিক ভোট বাক্সকে ভরবার জন্য এই হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। ঠিক কিনা? আমরা মুসলমান হিন্দু যারা যুগ যুগ ধরে আমাদের দেশে একসাথে বাস করছি না? আমাদের সমাজে হিন্দুরা আছে না? আমাদের দেশে হিন্দুরা আছে না? হিন্দুদের মন্দির আছে না? হিন্দুরাই ইবাদত বন্দেগী তাদের মন্দিরে করে না? হিন্দুরা আমাদের সমাজে ব্যবসা করে না, রাজনীতি করে না? আমরা কি তাদেরকে মারতে গেছি? ইন্ডিয়াতে শত শত মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানাই লাইছে, বাংলাদেশে একটা মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানানো হয়েছে। তো এইরকম নিকৃষ্ট নরেন্দ্র মোদীর মতো একটা সন্ত্রাস, একটা জঙ্গি, একটা মুশরিক, যে একটা বড় জালিম,
একটা মিথ্যা ইলজাম, মিথ্যা এলিগেশন, মিথ্যা অভিযোগ বাংলাদেশের প্রতি দিয়া বাংলাদেশে নাকি হিন্দু মাইরা আমরা সব শেষ করে ফেলতেছি। একটা হিন্দুর গায়ে আঘাত হয়েছে বাংলাদেশে? হ্যাঁ, এরা আমাদের গ্রামে যদি কোনো হিন্দুর বাড়িতে আগুন লাগে আমরা কি বসে থাকবো? এই আগুনটা নিভাবো না? কথা বলেন না কেন? এই আগুনটা নিভাবো না? আমাদের গ্রামে যদি একটা হিন্দু মেয়ে বিয়ে দিতে পারে না অর্থের অভাবে, আমাদের কি কোনো দায়িত্ব নাই? এই মেয়েটা কি বিয়ের ব্যবস্থা আমরা করব না? একটা হিন্দু লোক চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, মুসলিম হিসেবে, প্রতিবেশী হিসেবে কি আমাদের দায়িত্ব নাই? আমরা 1000 টাকা উঠিয়ে, লক্ষ টাকা উঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের ধর্ম আমাদেরকে এটা শেখায়। আলহামদুলিল্লাহ বলবেন না? কতটাই না শান্তি এবং মানবতাবাদী একটা ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আমাদের দেশের হিন্দুরা আমাদের সাথে মিলেমিশে বাস করছে। আমরা বিপদে বললে তারা আমাদের পাশে দাঁড়ায়, তারা বিপদে বললে আমরা তাদের পাশে দাঁড়াই। এতটা একটা সম্প্রীতির বাংলাদেশে ওরা আমাদের এখানে দাঙ্গা লাগাইতে চায়, ঠিক না? বর্ডারের হিন্দুরা ভাইয়েরা যারা আছেন, আপনাদের উচিত ওদের বিরুদ্ধে আন্দোলন করা, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করা, ঠিক না? বিজেপির সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করা। আমরা মিলে মিশে বাংলাদেশে বসবাস করছি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা আমি সফর করেছি, দেখেছি তারাও মিলে মিশে বাস করছে। কই আমাদের মধ্যে তো কোনো সমস্যা নাই। যতটুকু সমস্যা আছে এটা রাজনৈতিক সমস্যা গোটায় রাখছে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে এমন মানুষ নাই যেই মানুষটা মাস্টার হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে বাকি 2-3টা ভাইয়ের জায়গাগুলো, ভালো ভালো জায়গাগুলো তার নামে লিখে নিয়ে গেছে? 5টা বোন 2টা ভাই, এই 2 ভাই মিলে 5 বোনের 1% জায়গাও দেয় নাই। নাই, এরকম নাই। 1% জায়গা না দিয়া মাশাআল্লাহ উনি বোনদের, আচ্ছা বলেন বাবা মা রেখে যাওয়া সম্পত্তি বোনদের হক আছে? এটা কারা কারা স্বীকৃতি দিতে একটু হাত উঠায় দেখাইতে হবে। আছে? ডান হাতটা ওঠান, ডান হাতটা। হ্যাঁ, 2টা আঙ্গুল ধরেন, 2টা আঙ্গুল ধরেন। দেন আর না দেন একটু আদা করেন। বলেন বাবা মা রেখে যাওয়া সম্পত্তি বোনদের হক আছে? কি পরিমাণ বলেন? 2 বোন যা পায় সমপরিমাণ 1 ভাই তা পায়। এই বিধানটা আল্লাহর কোরআনে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি নারী পুরুষ সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি এই বিধান দিয়েছেন। আচ্ছা আপনাদের কাছে এই বিধানটা কি কোনো বৈষম্যমূলক মনে হলো না ইনসাফপূর্ণ বিধান? আপনারা বলবেন, আমাদের দেশের নাস্তিক মুরতাদরা বলবে ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ কেন পাবে? স্বামীর বাড়িতে পাবে, স্বামীর বাড়িতে পাবে এবং তার ছেলের কাছেও পাবে, ঠিক কিনা জোরে বলেন? উনি ওনার ছেলের কাছেও পাবে, স্বামীর বাড়িতেও পাবে। আর তাছাড়া একজন মা হিসেবে ইনকাম সোর্সের তার কোনো দায়িত্ব নাই, পুরো দায়িত্ব স্বামীর, ঠিক কিনা? স্বামী মারা গেলে ছেলে বড় হইলে পুরো দায়িত্ব ছেলের, অথবা ভাই থাকলে ভাইয়ের। এখানে নারী ঠকলো না সবচেয়ে বেশি জিতলো? নারী জিতছে। মুসলমান ভাইয়েরা আমার, এই যে বাবা মার রেখে দেওয়া সম্পদ থেকে 1% জায়গা না দিয়া 5টা বোন অন্তত 5 কোটি টাকার সম্পদ পায়, 1 টাকার সম্পদও দেয় নাই না দিয়া ওনারা বোনদের 1 কাঠা জায়গা বিক্রি করে 10 লাখ 20 লাখ টাকা দিয়া ওনারা স্বামী স্ত্রী 2 জন মিলে হজ করে এসে আলহাজ হইছে। ঠিক আছে, সোনামণি সোনামণি উঠো না। কি শব্দ আমাদের দেশে এক এক সময় বাইরে হয়। মুরব্বি সোনামণি এটি ভালোই আছে, বাট পারের চেয়ে ভালো আছে। একবার বাইরে হয়েছে না, ওরে বাট না। দেখেন আমাদের মুখের ভাষা দেখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আমরা একটা সভ্য সমাজ, আমরা ভদ্র, আমরা শিক্ষিত, আমরা মূর্খ নই। আমাদের আচার ব্যবহার এমন হওয়া উচিত
নয়। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন যে ভাই বোনদের হক মাইরা হজ করে আসছে, এই লোকটারে আপনি বড় জোর হাজি বলতে পারবেন, কিন্তু ভালো মানুষ বলতে পারবেন না, ঠিক না? একজন মাস্টার সাহেব 3 ভাইয়ের ভালো ভালো সম্পদগুলো লেখা নিয়ে শেষ জীবনে গিয়ে হজ করে আসছে। তারে বড় জোর আলহাজ বলা যাইতে পারে, কিন্তু ভালো মানুষ বলা যায় না। এই জোরে বলেন। এই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, সমানে কান্দের মধ্যে কুদাল একটা নিয়ে সমানে মানুষের ক্ষেতের আইল কাটে। ক্ষেতের সীমানারে কি বলে? লাইল। লাইল, আচ্ছা যাকে আমাদের মমিন সিং বলে আইল, আপনারা বলেন লাইল। আচ্ছা আর লাইল তো একটাই, কাছাকাছি, বুঝছেন তো? বুঝছেন তো? আচ্ছা আপনাদের সমাজে এরকম ওলিয়া উলিয়া নাই? লেংটি দিয়া ক্ষেতের আইল কাটে। ক্ষেতের আইল কাটাতেও ফার্স্ট, মসজিদের প্রথম কাতারেও ফার্স্ট। ক্ষেতের আইল কাটতে সোজা গেছে গা মসজিদে। আর ক্ষেতের আইল কাটতে আমি কোনোদিন কোনো যুবক মানুষে দেখি নাই, বুড়া বুড়া চাচা সারা। হ্যাঁ, কবর শ্রদ্ধা কাটিলে চাচাজিরা এখন রাগ করবে, ঠিক না? রাগ করেন না বাবাজি, রাগ করেন না। চাচার সারা শরীরের মধ্যে একটাও কালো পশম নাই, সব সাদা। চাচার থুতা পর্যন্ত কবরে গেছে গা, বাকি আছে আজরাইলের থাপ্পড়ের। কিন্তু মাশাআল্লাহ চাচা এখনো ক্ষেতের আইল কাটার দান্দা ছাড়ে নাই, বাড়ির সীমানা দখল করার দান্দা ছাড়ে নাই। হ্যাঁ ঠিক কিনা জুড়ে বলেন। দোকানপাটে বসে বসে সারা গ্রামের গীবত করা বাদ দেয় নাই। অমুকের মেয়ে চলে গেছে গা, ভাগ্যে গেছে গা, অমুকের ছেলে ভাগ্যে গেছে গা, মানে বিবিসির নিউজ পড়তেছে চাচা। খারাপ লাগতেছে। আমাদের যুবক ছেলেগুলো ক্ষেতের আইল কাটে না, আমাদের যুবক ছেলেগুলো আছে হিরোইন আর গাজানিয়া। একদল মুরব্বীরা করে ক্ষেতের আইল কাটে, জমি ঠেলে, বাড়ির সীমানা ঠেলে, আর দোকান পাটে বসে একটা চা খাওয়ার জন্য একটা চার দোকানে 3 ঘন্টা বসে রয়েছে। আচ্ছা চাচা, চা খাইলে কি আপনাদের এলাকায় 3 ঘন্টা লাগে? 1 কাপ চা খাইলে দোকানে কি 3 ঘন্টা লাগে? তা আপনি 3 ঘন্টা কি করেন ওখানে? হয় কারো গীবত করছেন, না হয় কারো গীবত শুনছেন, আর না হয় ল্যাংটা সিনেমা জিয়ারত করতেছেন। শব্দটা ভালো হয়েছে না? সুন্দর করে বলি, ঠিক করে বলি। দোকানের দিকে তাকায়া, টেলিভিশনের দিকে তাকায়া আপনি বিবস্ত্র উলঙ্গ সিনেমা দেখতেছে। যেই লোক 3 ঘন্টা দোকানে বসে আড্ডা দিল, এই বুড়া চাচাটাই মসজিদে গেলে শয়তানে খালি গুতায়। হুজুর যদি নামাজে 1-2 মিনিট দেরি করে, আল্লাহ কেরাটা যদি একটু লম্বা হয়, হ্যাঁ, আর যদি সিজদায় গিয়ে একটু লম্বা সিজদা দেয়, চাচার তো পায়ের রক্ত মাথায় উঠে যায়, ঠিক না? মসজিদ গিয়ে বাড়ি বলে, হুজুর তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যুগ কি আছে নাকি? ওই যুগ কি আছে নাকি? এখন ডিজিটাল পদ্ধতিতে নামাজ পড়াইবেন। যদি বলা হয় আপনার কি কাম, কি করবেন বাইরে গিয়ে? অনেক কাম। কি কাম? বাইরে গিয়ে বিড়ি টানবো। বিড়ি খাওয়ার মানুষ নাই মনে হয়? ফেনীর মানুষ বিড়ি টিড়ি খায়নি, বিশাল বড় এক কাম পাইছে, বিড়ি খাইব। আর কি করবেন? দোকানে বসে আড্ডা দিব। চাচা শোনেন আল্লাহ কি বলে, আল্লাহ কি বলে শোনেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই মুখটা থেকে যা বের হইছে প্রত্যেকটা কথা লিখে রাখা হয়েছে। প্রত্যেকটা কথা একজন একজন করে আল্লাহ হিসাব নেবে। চাচা কথা একটু কম বললেন। এই সবাইরে বলতেছি,
মা বোনরা কি শুনতেছে? মহিলারা শুনতেছে? মা বোনদেরকে বলছি কথা একটু কম বলার চেষ্টা করবেন। সমাজের বাচাল প্রকৃতির মানুষেরা কথা বেশি বলে, আমল কম করে। দেখবেন আমাদের সমাজের সুদখোর গুলো, আমাদের সমাজের ঘুষখোর গুলো গলায় পাওয়ার বেশি। ওরে বাবা, সার দোকানে এত সুন্দর সুন্দর ওয়াজ করতেছে, মনে হয় আব্দুল কাদের জিলানী। খোঁজ নিয়ে দেখেন 10 লাখ টাকা সুদে লাগাইছে। এরকম নাই? হ্যাঁ, আপনাদের এলাকা তো ধনী মানুষ, রিচ এরিয়া, সম্ভবত কোনো সুদখোর নাই, আছে? রাগ করবেন তো এটা বললে? কেউ উঠেন না, উঠলে বলবো আপনি এই রোগে আক্রান্ত। এখন আর ওঠার সুযোগ। আয়েশা যখন গেছেন শুনে যান। আর আপনার জন্য বলছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বন্ধু। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ যদি সুদে ট্রানজাকশন করে, সুদ খায়, এই লোকটা ডিস্টার্ব কর না, এদিকে তাকাও। একটা মানুষ যদি সুদ খায়, আল্লাহ রাসূল বলেন 70টা গুনাহ। কয়টা? সর্বনিম্ন গুনাহ তার মার সাথে জিনা করা। সুদখোরের মা মারা গেছে, 10 বছর হয়েছে, 20 বছর। উচিত ছিল সুদের ব্যবসা ছেড়ে দিয়ে মা বাবার নামে দান সদকা করা। এমন কুসন্তান রেখে গেছে, সুদের ব্যবসা তো কমাই নাই, আরো বাড়াইছে। প্রতিদিন সুদের গুনার কারণে বস্তার বস্তা জিনার গুনাহ মার কবরে পাঠাইতেছে। কোন কোন এলাকায় এরকম জঘন্য সুদখোররে এলাকার মসজিদের সভাপতি বানাই দিয়েছে, মাদ্রাসার সেক্রেটারি বানাই দিয়েছে। ওই যে টাকা দিছে, কে ভাই? নাই। আল্লাহ বলেন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যারা সুদের ব্যবসা ছাড়ে না, আল্লাহ বলেন সুদখোরের 2টা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে হয় সুদের ব্যবসা ছাড়তে হবে, আর 2 নাম্বার রাস্তা হলো না হয় আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। 2টা থেকে একটা। নবী বলেন মার সাথে জিনা, আর আল্লাহ বলেন যদি সুদ না ছাড়ো তাহলে তোমার সাথে আমার সাথে যুদ্ধ। যেই লোকটা আল্লাহর সাথে যুদ্ধ করে, ওরে আপনি আল্লাহর ঘরের সভাপতি বানাই দিলেন। হ্যাঁ, হুজুরে মসজিদে কালেকশন করতেছে, কে কে কত দিবেন? সুদখোর পিছন থেকে বলে হুজুর আমি 50,000 টাকা দিব। হুজুরে বলে মারহাবা, ভাই সামনে আসেন, ঠিক না? একবারে ডেকে সামনের কাতারে, পারে না হুজুর ইমামতির মুসল্লায় বসায় দেয়, ঠিক না? জুড়ে বলেন। এবার হুজুর দোয়া করতেছে, আল্লাহ সুদখোরের বাপেরে জান্নাত দেন। একজনে কয় আমিন। হুজুর দোয়া করতেছে, আল্লাহ সুদখোরের মারে জান্নাত দেন, যে তার মার কবরে বস্তার বস্তা জিনার গুনাহ পাঠাইতেছে। হুজুরে জান্নাতে সর্বোচ্চ মাকাম চাইতেছে। হুজুর তো মান কেছি ভাই, করবে কি? দোয়া না করলে তো ইমামতি জায়গা, কথা বলে না, ঠিক না? এই সমস্যা হুজুরের নয়, সমস্যা এলাকাবাসীর, সমস্যা মসজিদ কমিটির। যারা এলাকাবাসী, যে মসজিদ কমিটি একটা সুদখোরের সভাপতি বানায়, এই সমস্ত অপরাধীরা হাসরের মাঠে আসামির কাঠ করে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা ভাবতেছেন যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছে না। আমি তো জানি আমি আমার কলিজার কোন জায়গা থেকে এই কথাগুলো বলতেছি। আমি তো জানি আমার হৃদয় ছেঁড়া কথাগুলো বলতেছি।
সুদের ব্যাপক বিস্তার ঘটছে। যদি আজকে কোরআনের শাসন আমাদের সমাজে থাকতো, সুদ থাকতো না। যদি কোরআন দিয়া দেশটা চলতো, কোরআনের অর্থনীতি দিয়া যদি সেন্ট্রাল ব্যাংক চলতো, সুদ ভিত্তিক অর্থনীতি থাকতো না। আজ একটা মানুষের ছেলে হাসপাতালে, হ্যাঁ, ইমার্জেন্সিতে ভর্তি, হাসপাতাল রিলিজ দিয়েছে, এখন 5 লাখ টাকা তার বিল, 1 টাকা তার কাছে নাই, তার কাছে কোনো লিকুইড মানি নাই, তরল অর্থ নাই, নগদ কোনো অর্থ নাই তার কাছে, সে জমিও বিক্রি করতে পারছে না, কারো কাছে চায়া টাকা পাচ্ছে না। এই লোকটা তখন বাধ্য হয়ে 5 লাখ টাকা সুদে নিছে। মেয়েটা বিয়ে দিতে পারে না, কেউ টাকা দেয় না, এই জন্য সুদে টাকা নিছে, ঠিক কিনা ধরে বলেন? সে কিন্তু কিনা মজবুর, বাধ্য, ঠিক কিনা? আপনার ছেলেরে যখন আপনি হাসপাতাল থেকে আপনি রিলিজ করতে পারবেন না, কোনো টাকা পাবেন না, আপনি কি সুদ আর মুদ আছে, তো জীবন মরণের প্রশ্ন, নিতে হবে না? দেখেন সিস্টেমলি, একটা সিস্টেমলি গোটা জাতিকে সুদের ভিতরে ইনভলভ করা হয়েছে। এখন যদি কোরআনের শাসন থাকতো, খেয়াল করেন, যদি কোরআনের অর্থনীতি থাকতো, কোরআন দিয়া যদি সংসদ চলতো, তাহলে আমাদের সংসদে আইন পাস হইতো, সেন্ট্রাল ব্যাংকে একটা পার্ট থাকতো, করজে হাসানার একটা পার্ট রাষ্ট্রীয় ভাবে থাকতো। এটা যাকাতের মাল শতকরা কত পার্সেন্ট দিতে হয় আমাদের? 2.5% যাকাতের টাকা সেখানে জমা হবে। রাষ্ট্র কর্তৃক একটা করজে হাসানা থাকবে। রাষ্ট্রের কোন নাগরিক যদি এমন মুসিবতে পড়ে, রাষ্ট্রের কাছে যদি সে প্রার্থনা করে, সে যদি চায় আমার 5 লক্ষ টাকা দরকার লোন, আমার ছেলেটাকে হাসপাতাল থেকে, বাচ্চাটাকে হাসপাতাল থেকে আমি রিলিজ করতে পারছি না, অথবা আমার চিকিৎসা করতে পারছি না, তখন ইসলামী শরিয়া বিধান যদি থাকতো, ইসলামী রাষ্ট্র তার নো ইন্টারেস্টে। এই খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার তো সময় না আমি সেদিকে কথা বলার, আমার সময় অনেক চলে গেছে। আমি আপনাদেরকে বলি, এই ইসলামিক স্টেট যদি থাকতো, কোরআন যদি হতো সংসদের সংবিধান, কোরআন যদি হতো মুসলিম জাতির সংবিধান, তো ইসলামী রাষ্ট্রের একটা পার্ট থাকতো করজে হাসানা। রাষ্ট্রটাকে নো ইন্টারেস্টে 20 বছর মেয়াদি এই 5 লক্ষ টাকা থেকে লোন দিয়া বলতো, যাও তুমি তোমার চিকিৎসা করো, তোমার সন্তানের চিকিৎসা করো, মেয়ে বিয়ে দিতে পারো না, মেয়ের বিয়ের ব্যবস্থা করো, যাও 20 বছর লাগায় আস্তে আস্তে তুমি রাষ্ট্রকে টাকাটা ফেরত দিও। তাও কি কোন টাকা ফেরত? মূল টাকা, কোনো ইন্টারেস্ট না। এটাকে বলে করজে হাসানা। জানেন, এই বিধানটা কায়েম করার জন্য আল্লাহর কোরআন যতদিন সংসদে না যাবে, যতদিন সংসদে কোরআন দিয়া না চলবে, যতদিন পর্যন্ত ব্রিটিশদের তৈরি করা আইনকে লাঠি দিয়া বঙ্গোপসাগরে আমরা না ফেলতে পারবো, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে যতদিন সংসদে প্রতিষ্ঠিত না করতে পারবো, এই সুদের ওয়াজ চলবে, কিন্তু সুদ মুক্ত সমাজ হবে না। ওয়াজ হবে, ওয়াজ কি হইতেছে না ভাই? আচ্ছা, সুদ খাওয়া যে হারাম, এটা কোন সুদকুর জানেন? আমারে বলেন তো। আপনাদের বেকে জানে, আপনাদের ফেনী কোন সুদকুর জানে না সুদ খাওয়া হারাম? সারে না কেন? সারবে না, কারণ এটা বিনা কষ্টে টাকা। ও সুদকুর টয়লেটে গেলেও তার অ্যাকাউন্টে টাকা জমা হয়, চক্রবৃদ্ধি হারে অ্যাকাউন্ট টাকা আসছে, ঠিক কিনা? ইসলামী আইন থাকলে একটা সুদকুর যদি থাকতো, এটার পাশ আর লাল করে ফেলতো পিটাইয়া। কিসের সুদের ব্যবসা করছ তুই ভাই? কিছু আইন সমাজ বিশুদ্ধকরণের জন্য ওয়াজ জরুরি না, আইন জরুরি। যে জিনাখোর ওয়াজ শুনে জিনা ছাড়ে না, সমানে জিনা করে, রে ওয়াজ লাভ হইব? এ জিনা করছে, রে ধরো, শরীয়তের আদালতে হাজির করো, প্রমাণিত হইলে বুক পর্যন্ত মাটিতে গাড়ো, প্রকাশ্যে হত্যা করো পাথর মেরে, 2-10টা করে ফেলো। আমাদের দেশে ধর্ষণের সেঞ্চুরি তখন আর হতো না। দর্শনকারে বলে শব্দই থাকতো না। চোর
কোন চোর যদি চুরি করে আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ চোর নারী চুরি করছে, ওরে ধরো, ওরে ধরে ওর হাত কেটে দাও। ভাবতে পারেন বিগত 16 বছরে $99 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করছে। বাংলাদেশি টাকায় 23 লক্ষ কোটি টাকার উপরে। যদি কোরআন হতো আমাদের সংবিধান, 23 লাখ টাকা। ভাই কোন দলের নাম নেবেন না, আমি কোন দলকে বলছি না। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে যারাই ক্ষমতা আসছে সব চোর ছিল। আপনি খালি আওয়ামী লীগ বলেন কেন? কি বলেন ভাই আপনারা? এর আগে যারা ক্ষমতায় ছিল এরা দুর্নীতি করে নাই? বাংলাদেশের একটা ডিপার্টমেন্ট দেখান তো আমাকে যে এখানে হরিলুট চলে না। অদ্যবধি এখন আজকে কত তারিখ? 2025 সালের 11 জানুয়ারি রানিং তারিখে এখনো পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়ে ডিপার্টমেন্টে হরিলুট চলছে। হরিলুট চলছে, লুট না খালি হরিলুট চলছে। আপনি খালি আওয়ামী লীগ বলেন। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, 55 বছর, 54 বছর। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কিসের আওয়ামী লীগ? আমরা খালি একজনকে দোষ দিয়ে দিলে হয় না? এর আগে যারা দেশ চালাচ্ছিল চুরি করে নাই? কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? আরে ভাই, চোর ঠিক করার জন্য কোরআনের দরকার। হ্যাঁ, জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। তো চোরকে সোজা করতে হলে কোরআনের প্রয়োজন। চোরের হাত কাটতে হবে। এই চোর আওয়ামী লীগের হলে হাত কাটতে হবে, এই চোর বিএনপির হলে হাত কাটতে হবে, এই চোর জামাতের হলে হাত কাটতে হবে, এই চোর জমিয়তের হলে হাত কাটতে হবে, এই চোর ইসলামিক আন্দোলনের হলে হাত কাটতে হবে, এই চোর যদি আমার বাবা হয় তারও হাত কাটতে হবে, এই চোর যদি আমি হই আমারও হাত কাটতে হবে। তখন হবে সমাজে শান্তির বিচার। একটা বালিশের দাম লেখছে 7,000 টাকা। 7,000 টাকার বালিশে ঘুমাইছেন কোনদিন? শুনছেন? আরে ভাই, আপনারা তো যেমনি বসছেন আমার যদি খাইতেও দিতেন না। কয়টা বাজছে? হ্যাঁ, আচ্ছা, আর অল্প সময়। ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল না, ওই একটা পর্দার দাম ধরছে 27,000 টাকা। এক পিস পর্দা 250 টাকা দাম। এটারে বিল বাউচার করছে সরকারি টাকা তো 27,000 টাকা। পদ্মা সেতুর প্রাক্কলিত বাজেট ছিল 10,000 কোটি টাকা। এই 10,000 কোটি টাকা পরে গিয়া 35,000 কোটি টাকায় ঠেকছে। পদ্মা সেতু উদ্বোধনের সময় 89 কোটি টাকা দিয়ে একটা সেতু উদ্বোধন করছে। আচ্ছা, আমারে আপনারা একটু বলেন তো, আপনারা বলেন, আমি কোন দলের বিরুদ্ধে এলিগেশন দিচ্ছি না। এটা যদি বিএনপি করতো আমরা এই কথাটা বলতাম, যদি জামাত করতো আমরা এই কথাটা বলতাম, যে কোনো দল করলে এটা বলতাম। একটা সেতু উদ্বোধনের জন্য যদি 89 কোটি টাকা 89 কোটি টাকা উদ্বোধনের জন্য ব্যয় করতে হয়, আপনি বলেন এরা কি পরিমাণ অপচয় করেছে রাষ্ট্রীয় সম্পদকে। সেই মুহূর্তে সিলেটে মানুষ, রাইট, ওই মুহূর্তে সিলেটে বন্যায় মানুষ মারা গেছে 60,000 টাকা। আর 89 কোটি টাকা দিয়া পদ্মা সেতু উদ্বোধন করছে। মাশাআল্লাহ, সব জায়গায় মাশাআল্লাহ বইলো না ভাই, জোরে বলো নাউজুবিল্লাহ। না, এখানে বলার দরকার ইন্না লিল্লাহ। এটা বিপদ, তো এটা রাষ্ট্রের বিপদ।
ঠিক কি না? এটা রাষ্ট্রের মুসিবত। আচ্ছা বাবাজিরা, আপনারা বলেন তো, এখানে একজন আলেম নিয়ে, আলেম বাদ দেন, আমাদের প্রধানমন্ত্রী গিয়ে যদি একটা নাম ফলক উদ্বোধন করতো 20-50 হাজার টাকা খরচ করে, হয়ে যেত না? হয়ে যেত না? কেন 89 কোটি টাকা? ও হ্যাঁ, বিশিষ্ট কারি ছিল কোরআন তেলাওয়াতের জন্য। তেলাওয়াত শুনে যত শয়তান ছিল সব পদ্মা নদীতে ঝাঁপ দিছে। আল্লাহ এরকম হাঁটু ভাঙ্গা তেলাওয়াত তো জীবনেও শুনি নাই। দেখেন আযাব গজব কিন্তু আল্লাহ এমনি দেয় না মানুষ। বিশ্বাস করেন, এটা কোনো দল না, ব্যক্তিগতভাবে কামা তাদিনু তুদান। যে যা করে তার ফিডব্যাকটা, তার রিব্যাকটা এরকম আসবে, ঠিক কিনা? আপনি ব্যক্তিগত জীবনে জালিম হইলে, জুলুম করলে আপনার ফিডব্যাকটা এরকম আসবে, স্বাভাবিক নিয়ম। ভাইরা আমার, এই আচরণগুলোর শুধু আমরা যে কথাগুলো বলতেছি এগুলোর দ্বারা শুধু মজা নেওয়া উদ্দেশ্য নয়, আমাদের উচিত প্রতিটা কর্মকাণ্ড থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করা। এরা যে ভুল করে যে শাস্তির সম্মুখীন হয়েছে, আমার জীবনে যেন এটা না হয়, ঠিক কিনা? এটা জ্বলন্ত একটা উদাহরণ, একটা ওয়াজ, জ্বলন্ত ওয়াজ। সিলেটে ওই সময় 10-11 লাখ টাকার ত্রাণ নিয়ে গেছি, আর ওনারা দেয় 60,000 টাকা। এই অঞ্চল বন্যায় ডুবছিল না? 7 লক্ষ টাকার ত্রাণ আমি পাঠাইছি, আমি নিয়ে আসছি, বিভিন্ন অংশে দিছি। আমরা এক আল্লামা শেখ আহমদুল্লাহ যেই অবদান রাষ্ট্রে রেখেছে, সরকার রাখতে পারে নাই। কথা বলেন। আচ্ছা, এটা কি অন্যায় কথা? এটা কি মিথ্যা কথা? এটা কি অযাচিত কথা? এক শেখ আহমদুল্লাহ যে অবদান এই জাতির জন্য রেখেছে, সরকারও তো রাখতে পারে নাই। সরকার রাখতে পারে নাই। আসছিলেন না? আল্লাহ হযরতের হায়াতে বরকত দিক। আল্লাহ ওনার এই ফাউন্ডেশনে বারাকা দান করুন। ফাউন্ডেশনের সাথে জড়িত যারা আছে সবার জীবনে বারাকা দান করুন। বন্ধু, এই হরিলুটের পার্টি ততদিন পর্যন্ত এই দেশ ছাড়বে না যতদিন পর্যন্ত আমরা দল মত ব্যক্তি এটা ওইটার সব অভিযোগ বন্ধ করে আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে যতদিন পর্যন্ত সংসদের সংবিধান বানাতে না পারবো, ওয়াজ করে সমাজ বিশুদ্ধ করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এটা হবে না। ওয়াজ গ্রহণ করে কারা? এটা কি সমাজে সব মানুষ গ্রহণ করে? আমরা এখানে যে কয়টা মানুষ আসছি, এ যা যাবো, কত % মানুষ ফজরের নামাজ পড়বে? ওয়াজ তো শুনছে, হবে না, লাভ নাই। ফজরের সময় মোতওয়া থাকবো, পুলিশ থাকবো, কোনটা কোনটা ঘরে শুয়ে আছে, পিঠ নাতে দইরা পাশার মধ্যে বাড়ি দে, ওর জন্য বসে না থাকতে মসজিদে যা। 2-3 মাস চললে অটো মসজিদ। কিরে ভাই, কথা বলে না কেন? 2-3 মাস একটা মানুষ যখন ফজরের নামাজে যাইতে থাকে, টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয়, এরপরে আর হেরে পিটানোর দরকার আছে? এ সুজা যাবে না? মাশাআল্লাহ, ইসলাম। এজন্য কাফেররা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে কোরআন শোনা যাবে না, কোরআনের বিধান মানা যাবে না। ওয়াল গাও ফিহি, চিল্লাচিল্লি করো, প্রতিবন্ধকতা সৃষ্টি করো। হ্যাঁ, আর আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহর দিকে ফিরো আর পরিপূর্ণ বিধান আল্লাহর এই বিধানের সামনে পূর্ণ আত্মসমর্পণ করো। একটা মানবা আর একটা মানবা না, এটা হবে না। এটা আল্লাহ কোরআন মাজিদে বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। এই জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা
তারাই তো রহমানের বান্দা। ইযা আনফাকু, যখন তারা ব্যয় করে, লাম ইউসরিফু, অপচয় করে না। 20,000 টাকার জিনিস 89 কোটি টাকা দিয়ে উদ্বোধন করে না। ওয়ালাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মুসলমানরা তো এই দুইটার মাঝখানে একটা ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক জীবন ব্যবস্থা কায়েম করে। আল্লাহর কসম, সারা পৃথিবী যদি খুঁজেন অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের এই প্রেসক্রিপশন আল্লাহর কোরআনের আয়াত যেভাবে দিয়েছে, সারা পৃথিবীর কোন ধর্মগ্রন্থ অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের কোন প্রেসক্রিপশন এভাবে দিতে পারে নাই। আল্লাহর কোরআন যেমনি দিয়েছে। হ্যাঁ, মুসলমান ভাইরা আমার, বড় লোক হইলেই আপনি কিছু খাইবেন কিছু ফেলবেন, হবে না। কি বলেন? একজন খালি বড় লোক হইতেই থাকবে আর একজন খালি ডাউন হইতেই থাকবে, হবে না। আমাদের সমাজে এইটা মানুষ আছে কিন্তু, ঠিক না? একটা পরিবার যদি বড় লোক হয় আর একটা পরিবার সহ্য করতে পারতেছে না, হিংসা করতেছে, এটা করা যাবে না। আর ইসলামিক অর্থনীতি যদি থাকতো, একজন লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাবে আর একজন মিসকিন থাকবে, এই অর্থনীতি ইসলাম সাপোর্ট করে না। কোরআন সাপোর্ট করেন। ঢাকা শহরে গিয়ে দেখেন, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড্ডা, উত্তরা, বসুন্ধরা, এই সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়ায় যত সমস্ত বড় লোকেরা থাকে, বড় লোকদের সন্তানরা 4 ভাগের 1 ভাগ খায়, 3 ভাগ নষ্ট করে। কিনা জোরে বলেন। আর সেই ঢাকা শহরে আমার সাথে যান, রাত্রে 3টায় যখন ঢাকা শহরে ঢুকি, হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, বিভিন্ন ওভার ব্রিজগুলোর নিচে এখনো পর্যন্ত প্রচন্ড ঠান্ডায় হাজার হাজার মানুষ, গায়ে কোনো কাপড় নাই, রাতের খাবার নাই, ঘুমাইতেছে। নাই? তো যেই শহরে মানুষ না খেয়ে ঘুমায় এখনো, যেই শহরে মানুষ শীতের কাপড় ছাড়া ঘুমায় এখনো, ওই শহরে মানুষ 4 ভাগের 1 ভাগ খাবার খায়। ইসলামিক অর্থনীতি যদি থাকতো, ইসলামিক ইকোনমি যদি থাকতো, ইসলামিক স্টেট যদি থাকতো, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, এই ধরনের বৈষম্য সমাজে চলতে পারতো না। জানেন না, হযরত ওমর বলছিল, আমার রাজ্যে একটা কুত্তাও যদি না খায়া থাকে আমার জবাব দিতে হবে। এটারে বলে ইসলামিক স্টেট। বনে হাশিমের কুরাইশ বংশের একটা মহিলা চুরি করছে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এটা চোর। আল্লাহ রাসূল আদেশ দিলেন, যাও হাত কেটে দাও। কি কেটে দাও? কুরাইশ বংশ কার বংশ? জোরে বলে না রে, জোরে বলে না। শেষ করে দিব, 5 মিনিট শেষ করে দিব। কুরাইশ বংশ কার বংশ? হ্যাঁ, রাসূলের বংশ না? আচ্ছা, নিজের বংশের একটা মানুষের হাত কেটে দেওয়া, এটা কি চারটিখানি কথা? তো কুরাইশ বংশে কিছু মুরব্বিরা আল্লাহ রাসূলের কাছে গেছেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মহিলাটার হাত কাটার আদেশ দিয়েছেন, আপনি কি জানেন মহিলাটা যে আপনার বংশের? কথা আমি জানি। তো সাহাবীরা বলেন, হুজুর, চুরির অপরাধে তারে অন্য একটু শাস্তি দেন, অন্তত হাত কাটাটা বাদ দেন। কি বলছে? অন্তত হাত কাটাটা আপনি মওকুফ করেন, অন্য শাস্তি দেন তারে। তার যদি হাত কাটা যায়, আপনার বংশের হাত কাটা যাবে। বুদ্ধিটা কি? তো আল্লাহ রাসূল মাঝে মধ্যে এমন রাগ করতেন, সারা চেহারা মুবারক নবীজির লাল হয়ে যেত। আল্লাহ রাসূল রাগ করে বলেন, এই সাহাবায়ে কেরাম, শোনো, কে বলতে চাও তোমরা? আল্লাহর বিধানের বাইরে আদেশ দেওয়ার আমি কে? আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, শরীয়তের আদালতে যদি প্রমাণিত হতো চোর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার হাত কেটে দিতাম। এটা ছিল ইসলাম। মুসলমান ভাইরা আমার, আর 5টা মিনিট সময় দিবেন আমারে? কারা কারা? ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যে মানুষটা বন্দের হক মেরে হজ করে আসছে, তারে বড় জোর হাজী বলা যায়, কিন্তু ভালো মানুষ? সেটা বলেন, ভালো মানুষ।
যে মানুষটা প্রতিবেশীর হক মেরে দিয়েছে, হক মেরে দিয়া প্রতিবেশীর সীমানা দখল করছে, প্রতিবেশীর দোকান দখল করছে, টেন্ডারবাজি করছে, দুর্নীতি করছে, প্রতিবেশীর ক্ষেতের লাইল কেটে আইল কেটে 2 হাত 3 হাত দখল করে নামাজও পড়ে, এই মানুষটারে সর্বোচ্চ আপনি নামাজি বলতে পারবেন, কিন্তু ভালো মানুষ বলতে পারবেন না। এই জন্য এরকম নামাজি মারা গেলেও মানুষ জানাজায় আসতে চায় না। এরকম মানুষ মারা গেলেও মানুষ ইন্না লিল্লাহর বাদ দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে। সমাজে কিছু মানুষ আছে না, মরলে এলাকার মানুষ জানাজায় আসা তো দূরের কথা, বলে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো মানের একটা জানোয়ার মারা গেছে। হ্যাঁ, ভালো মানের একটা জানোয়ার মারা গেছে, মারা গেছে কিন্তু হাজী সাহেব আর এলাকার মানুষ কইতেছে ভালো মানের একটা জালিম আর জানোয়ার মারা গেছে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না, এই জোরে বলেন, কথা বলেন, জোরে বলেন না কেন? আচ্ছা, আল্লামা দেলার হোসেন সাঈদীর জানাজা পড়তে চলে যায় পিরোজপুরে, আর আল্লামা শাহ আহমদ শফী জানাজা পড়তে চলে আসছে চট্টগ্রামের হাটাজারিতে। আর আপনার গ্রামের মানুষ বললে আপনার জানাজায় আসে না, আপনি বুঝেন না ব্যাপারটা? আপনারে ইন্না লিল্লাহ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ কয়, বুঝেন না আপনি কিছু? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইজন্য আল্লাহর বিধানের প্রয়োজন। এইজন্য কবিও বলেছেন, এমন জীবন করো হয় গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবি এ ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে এ ভুবন। ঠিক কিনা? এমন জীবন গড়া যাবে না বন্ধু। 50 বারের হাজী সাহেব, আপনাদের কুমিল্লা আছে না পার্শ্ববর্তী জেলা, কুমিল্লার কান্দির পারে জায়গার দাম কম না বেশি? গুলশানের মতো জায়গার দাম। ওইখানকার এক লোক আছে, তার বোন ঢাকা শহরে বাড়িতে কাজের বুয়ার কাজ করে, আর কান্দির পারে এত জায়গা, এক একটা বোনের পৈতৃক সম্পত্তি আছে 1 কোটি টাকার উপরে। এর 2টা ভাই এটা প্রতি বছর হজ করতে যায়, আর বোন কাজের বুয়ার কাজ করে 1% টাকাও দেয় না। ও প্রতি বছর কি করতে যায়? আপনি বলেন বরঞ্চ বড় জোর তারে হাজী বলতে পারবেন, ভালো মানুষ বলতে পারবেন? যদি বলেন ভালো মানুষ বলতে পারবেন? এই মুসলিম সমাজের যুবকেরা শোনো, আল্লাহর কোরআন যদি থাকতো সমাজের এই বৈষম্য থাকতো না। ইসলামিক আইন থাকলে সরকার কর্তৃক এই হকটা সরকার আদায় করত। বাবার রেখে দেওয়া সম্পদের এই বন্টন বোনদেরই হক দিয়ে দিতে হবে। আমরা তো ওয়াজ করতে আছি, ওয়াজের দ্বারা শতকরা 95% মানুষ বাবার সম্পদের হিসাব করে না। এটা বললেও ঠিক না বললেও ঠিক, তার চেয়ে জোরে জোরে সরে বলেন ঠিক কিনা? কত নামাজি আছে বন্ধের হক দেয় নাই, 5 বারের হাজী আছে বন্ধের হক দেয় নাই, 9 বারের হাজী আছে বন্ধের হক দেয় নাই। হ্যাঁ, 5 বারের হাজী সাহেব আছে, সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে দিয়েছে, মেয়েদেরকে 1% দেয় নাই। ওমা মরার আগে হাজী সাহেব মেয়েদেরকে ডেকে এনে বলে, তোরা তো সম্পদ দিতে বললাম না, দোয়া দিয়ে দিলাম। কি দিয়ে দেয়? কথা বলে না। কি দেয়? কে দেয়? বাপ কারে দেয়? আপনারা বলেন এই রকম একটা মার্কা মারা জালিম বাপের দোয়া কবুল হবে? আচ্ছা, এরকম জালিমের দোয়া যদি কবুল হইতো তাহলে তো আমাদের হযরত রাবিয়া বসরির দোয়া কবুল হইতো। বাঙালি রাবিয়া বসরি তাহাজ্জুদের নামাজ পড়তো না? কথা বলেন না কেন? ঠিক না? হ্যাঁ, জালিমের, হ্যাঁ, জালিমের দোয়া কবুল হয় না ভাই। জালিম যদি আমিও হই, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। দোয়া তো কবুল হয় মাজলুমের। কার? উনি গেছে হজ করতে, আর বোন বাড়িতে বলে, সে হজে মক্কার কাবার ঘর ধরে লটকে রইছে, বলতেছে আল্লাহ আমারে মাফ করেন, আমারে মাফ করেন, আমারে মাফ করেন। আর বোন বাড়ি থেকে বলে, আল্লাহ আমার আব্বার সম্পদ থেকে যে বঞ্চিত করছে, ওরে আপনার রহমত থেকে বঞ্চিত করেন। আল্লাহ কয়, তোর দোয়া মক্কার ঘর পর্যন্ত থাকবো রে, উপরে উঠবো না। হবে না? রাগ করে লাইছে।
খারাপ লেগেছে। মুসলমান ভাইয়ারা আমার, এজন্য আপনাদের সামনে বলতে চাই বন্ধু, বিদায়ী আরজ এটা বলতে চাই, আপনি আমাকে বড় জোরে একজন আলেম বলতে পারবেন, কিন্তু ভালো মানুষ বলা এত সহজ নয়। একজনকে হাজি বলতে পারবেন, কিন্তু ভালো মানুষ বলা এত সহজ নয়। ভালো মানুষ হওয়ার জন্য একটা মানুষের ব্যক্তি জীবনে ইনসাফের বিচার কায়েম করতে হয়। সে তার বোনকেও ঠকাবে না, তার ভাইকেও ঠকাবে না, সে তার প্রতিবেশীকেও ঠকাবে না, সে কোনো মানুষকে ধোঁকা দিবে না, মিথ্যা কথা বলবে না, মানুষকে কষ্ট দিবে না। আরে কিছু কিছু মানুষ তো দুনিয়াতে মারা গেলে মারা যায় দুনিয়ায় কান্দে আসমান, কিছু কিছু মানুষ মারা যায় দুনিয়ায় কান্না করে আসমান, কিছু কিছু মানুষ মারা যায় দুনিয়ায় কাঁদে আসমানের ফেরেশতারা, কিছু কিছু মানুষ মারা যায় দুনিয়ায় কাঁপা দেয় আল্লাহর আরশ। সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ মারা গেছে, আল্লাহর আরশ কেঁপে গেছে। ঘটনা কি? আর আপনি মারা গেলে আরশ কাঁপা তো দূরের কথা, গ্রামের মানুষ কয় আলহামদুলিল্লাহ, গ্রামের মানুষ কয় আর জানাজা পড়তাম না, অন্য জায়গায় চলে যাব। আপনি দিনে যদি 50 ওয়াক্ত নামাজও পড়েন, এই জীবনে এটাকে ভালো মানুষের জীবন বলে না। এজন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ বলেন, ইমানদার অবস্থায় যে নারী পুরুষ নেক আমল করে, ভালো কাজ করে, ভালো কাজ। আচ্ছা, ক্ষেতের আইল কাটা অনেক ভালো কাজ, বাড়ির সীমানা দখল করা অনেক ভালো কাজ, বন্ধের হক মেরে দেওয়া অনেক ভালো কাজ। হ্যাঁ, আপনি শিক্ষিত মানুষ হইছেন দিকে আপনার সহজ সরল ভাইগুলোর জায়গা নিজের নামে লিখে নেওয়া অনেক ভালো কাজ। হ্যাঁ, আল্লাহ বলেন যারা ভালো কাজ করে আর আপনি নামাজ পড়েন কিন্তু এই মন্দ কাজগুলো, সুতরাং আপনারে নামাজি বলা যেতে পারে, হাজী সাহেব বলা যেতে পারে, আপনাকে দাতা বলা যেতে পারে, আপনাকে আলেম বলা যেতে পারে, কিন্তু আপনার ব্যক্তি জীবন যদি পবিত্র না হয় আপনাকে কোনোদিন ভালো মানুষ বলা যায় না। আর যে ভালো মানুষ হয় না, কবর তার জন্য জান্নাতের বাগান হয় না। যে ভালো মানুষ হয় না, তার শেষ বিদায়ের জানাজাটায় ভালো মানুষ হাজির হয় না। যে ভালো মানুষ হয় না, সেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। যে ভালো মানুষ হয় না, তার জীবনে জান্নাতের আশা সে করতে পারে না। আমার ভাইরা, আপনাদের কাছে বিদায়ী আরজ, শেষ কথা, এই কথাটা আমার শেষ। রাগ করলেন আপনারা? রাগ করলেন? আমার শেষ মেসেজ, একটা মানুষ তো বুকে হাত দিয়া শতবার বলা সম্ভব আমি একজন নামাজি, কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলতেই পারি আমি একজন নামাজি। আপনি 4 বারে হজ করেছেন, অবশ্যই আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনি একজন হাজী। আপনি লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন, নিশ্চয়ই আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনি একজন দাতা। আপনি বহুত বড় একজন আলেম, আপনি অনেক বড় আলেম, আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনি অবশ্যই একজন আলেম। কিন্তু সমাজে এমন মানুষ কয়টা আছে যে বুকে হাত দিয়ে বলবে আমি একজন ভালো মানুষ? বলেন। হ্যাঁ, উপরের রং তো অনেক দেখা যায়। لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجاد
اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارض عنا وأرضنا اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك بالحق ولا يقضى عليك اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها আসমান জমিনের মালিক আল্লাহ আমরা গুনাহগার গভীর রাত আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত পেতেছি আল্লাহ আমরা তো আমাদের পরিচয় জানি আমরা আপনার গোলাম আপনি আমাদের একমাত্র মুনিব আল্লাহ আমাদের পরিচয় আমরা আপনার গোলাম আপনি আপনার পরিচয় আপনি আমাদের মুনিব আল্লাহ আমাদের পরিচয় আমরা অসুস্থ আপনার পরিচয় বান্দাকে সুস্থ করনে ওয়ালা আমাদের পরিচয় আমরা অসহায় আপনার পরিচয় আপনি বান্দাকে আশ্রয় দেন ওয়ালা আমাদের পরিচয় আমরা গুনাহগার আপনার পরিচয় আপনি গফফার আল্লাহ জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে হাত পাতলাম দয়া করে আমাদের আজকে আমরা যারা হাত পেতেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ গো আপনি যদি মাফ করে দেন তবে আমাদের আজকের এই মাহফিল সার্থক হবে আল্লাহ এতগুলো মানুষ মাটিতে বসে আপনার কোরআন আপনার নবীর সুন্নাহ থেকে আলোচনা শুনেছে আল্লাহ দুনিয়ার কোথাও এভাবে ঘন্টার পর ঘন্টা বসে মাটিতে বসে মানুষ দিনের কথা কোথাও শুনে না গো আল্লাহ এই সহজ সরল মানুষগুলোরে আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন আপনাকে প্রশ্ন করার কেউ নাই আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে গুনাহগুলো ঢেকে ঢেকে আপনার রহমতের ছায়া দিয়ে আপনার দয়া মায়া দিয়ে আমাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ভালো মানুষ হওয়ার তৌফিক দেন আল্লাহ একটা ভালো মানুষ হওয়ার তৌফিক দেন আল্লাহ মরলে যেন এলাকার মানুষ আমাদের জানাজায় আসে মরলে যেন মানুষ আমাদের জন্য চোখের পানি ছাড়ে কবরের পাশে দাঁড়ায় যেন একটু দোয়া করে আল্লাহ এমন একটা ভালো জিন্দেগি আমাদেরকে আপনি দান করেন আল্লাহ অপবিত্র জীবন থেকে পানা চাই পানার ব্যবস্থা করেন আল্লাহ অপবিত্র জীবন থেকে পানা চাই পানার ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফ পর্যন্ত কল্যাণ সংস্থান আয় আল্লাহ যত ভাইয়েরা আজকের এই সুন্দর তাফসীর মাহফিলের আয়োজন করেছেন তাদের সকলকে আপনি কবুল করেন আয় আল্লাহ
হাবিবুর রহমান নামে আল্লাহ আপনার এক বান্দা মারা গেছেন, আপনার বান্দারে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এখানে মসজিদ যারা করলেন, মাদ্রাসা যারা করলেন, এলাকার একজন নেককার মানুষ মারা গেছেন, আল্লাহ তার কবরে আযাব মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, তার ছেলে মেয়ে পরিবার পরিজন যারা জীবিত আছেন নেক হায়াত দান করেন আল্লাহ। খাস করে আল্লাহ এই জনকল্যাণ সংস্থার সাথে যত সদস্যরা জড়িত আছে সবাইকে কবুল করে নেন। বিশেষ করে যত প্রবাসী ভাইয়েরা হাজার হাজার টাকা পাঠিয়েছেন আল্লাহ, আমার এই প্রবাসী ভাইগুলোকে আপনি নিরাপত্তার জিন্দেগি দান করেন। বিদেশ বাড়িতে অনেকে অনেক কষ্ট আছে, অনেকের কাজ নাই, চাকরি নাই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। রিজিক অন্বেষণ করে আবারও দেশের বুকে, মা বাবার বুকে আপনি পৌঁছায় দিয়েন আল্লাহ। বাংলাদেশের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে আপনি নিরাপত্তার জিন্দেগি দান করেন রব্বুল আলামিন। এই গ্রামের যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সকলের কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। যারা জীবিত আছে হায়াতে তৈয়বা আপনি দান করেন আল্লাহ। আমরা তো অনেক কিছুই বলতে চাই, সময়ের অভাবের জন্য, ভাষার অভাবের জন্য আমরা চাইতে পারি না, বলতে পারি না আল্লাহ। আমাদের না বলা কথাগুলো আপনার দরবারে পেশ করলাম, আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আখিরি গুজারিশ, ও আমাদের মাওলা, আমাদের মালিক, আমরা এই দিন কবে দেখবো যেদিন বাংলাদেশ কোরআনের আইন দিয়া চলতেছে আল্লাহ। এই মুসলিম জনপদে আপনার কোরআন দিয়া দেশ চলতেছে, এটা কবে দেখবো আল্লাহ। দেশের মানুষের দিল ঘুরায়া দেন আল্লাহ, মানুষের মন ঘুরায়া দেন আল্লাহ। যারা আমাদের দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, কোরআন দিয়া রাষ্ট্র চালাবে, কোরআন হবে আমাদের সংবিধান, এমন ন্যায় বিচারকদেরকে, এমন ন্যায় শাসকদেরকে আমাদের ক্ষমতার মসনদে আপনি বসায়া দেন আল্লাহ। আমরা আর কোন জালিমের জুলুমে নিষ্পেষিত হতে চাই না আল্লাহ। আমরা এই শাহজালালের পূর্ণভূমিতে আর কোন জালিম দেখতে চাই না আল্লাহ। আল্লাহ সব রকমের জালিম থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ। ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমি আপনি হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ার দুশমনদের কোন জোর বাংলাদেশের প্রতি পড়ছে আল্লাহ। আমাদের দেশের মানচিত্র, আমাদের দেশের মুসলমান, আমাদের দেশের প্রতি ইঞ্চি জমিন আপনার দরবারে সুপর্দ করলাম। আপনার শক্তি দিয়ে আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء আল্লাহ। কত মানুষই তো হাত উঠাইছেন, এখানে আলেম ওলামারা হাত উঠাইছেন আল্লাহ, যুবক ভাইরা হাত উঠাইছেন, মাসুম বাচ্চাগুলো হাত উঠাইছেন, মুরব্বীরা হাত উঠাইছেন, পর্দার আড়ালে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ। অবশ্যই আপনার কোন নেক বান্দা হাত উঠিয়েছেন আল্লাহ, তার হাতের উসিলায় আমাদের সকলের দোয়াগুলো আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা মা'হুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.